দেখতে দেখতে কি সুন্দর পুজোটা চলে এলো বলুন। আগের দিন পাড়ার সব বন্ধু বান্ধবরা মিলে এটাই আলোচনা করছিলাম কবে কোন ঠাকুরটা দেখবো আর কি। ষষ্ঠীর দিন সাউথ দেখবো, সপ্তমীতে নর্থ, অষ্টমীতে অঞ্জলি দিয়ে মায়ের পায়ে জবা দেবো, নবমীর দিন নিজের পাড়ার যে এরিয়াটা এই এরিয়ার মধ্যে যে কটা ঠাকুর আছে সবকটা ঠাকুর দেখবো। প্ল্যানটা পুরো 90% সেট, কনফার্ম। হঠাৎ করে একটা বন্ধু বলে ওঠে নবমীর দিন না আমার হবে না, আমার ইয়ের সাথে বেরোনো আছে। মানে বুঝতে পারলাম না ইয়ে মানেটা কি। মোটামুটি 10-12টা চড়থাপ্পড় মারার পর বললো যে ও নিজের গার্লফ্রেন্ডের সাথে বেরোবে। ব্যাপারটা শুনে এখন আর জানি না কেন কষ্ট হয়নি, কারণ এটাই তো বয়স এসব করা। দেখুন খারাপ যে লাগে না এমন তো কোনো কথা নেই, আমারও তো ইচ্ছা হয় আমার একটা টুনটুনি হবে, ঘুরবো, দুটো আইসক্রিম খাওয়াবো, ফান করবো, মজা করবো, হাত ধরে ঘুরবো। আমি হব রাত আর তুই হবি চাঁদ, জোছনায় ঘর আমাদের। মানে আমার যদি একটা থাকতো না, আমি ওকে গান শোনাতাম, দুটো পার্লেজি খাওয়াতাম, না পার্লেজি কেন, কুকুর নাকি, আতুপুতু করে মানে খুবই যত্নে রাখতাম। সব থেকে বেশি কষ্ট কখন লাগে বলুন তো, যখন আমার নিজের গর্ভধারিণী মা আমায় এইসব নিয়ে খোঁটা দেয়, কিরে তোর টুনটুনি কোথায়, তোর অমুক তমুক বন্ধু বান্ধবদের তো দেখলাম নিজের টুনটুনি নিয়ে গুছে, তোরটা কোথায়। খুব স্তম্ভিত হয়ে যায় এসব শুনলে। আমার খুব খুব মানে বুকের ভেতর একটা চাপা কষ্ট দেখাতে পারি না কাউকে। তাই আমি সব সিঙ্গেল ছেলেপুলেদের তরফ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের এভাবে কষ্ট দেবেন না, খোটা দেবেন না কথায় কথায় যে তুই সিঙ্গেল, তোর টুনটুনি কই, এরকম কথা বলবেন না। খুব কষ্ট হয় জানেন তো, খুব কষ্ট। নিজের টুনটুনি নিয়ে খুশি থাকুন না, এসব কথাবার্তা বলে আমাদের ছ্যাঁকা দেন কেন, কেলাবো কিন্তু।